আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই ভিডিওতে কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে ছবি এন্ট্রির বিষয় নিয়ে আলোচনা করব। আসলে শুধুমাত্র একটি ছবি এন্ট্রি নিয়ে আলোচনা করলেই হবে না, বরং একটি ছবিকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সাইজ করে এবং সঠিক রেজলিউশন করে এন্ট্রি দেওয়াটা 85% লোকেই জানে না। সেই জন্য আমরা সঠিক নিয়মে কিভাবে ছবিগুলো এন্ট্রি দিতে হয় তার সঠিক পদ্ধতি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা সুন্দর করে এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওটা সুন্দর করে ধৈর্য সহকারে দেখবেন। একটি ছবি যখন আপনি এন্ট্রি দিবেন, এই ছবিটা বিভিন্ন জায়গাতে কিন্তু কাজে লাগে। আপনার কখনও যদি আইডি কার্ড বানান, কখনও যদি আপনার বিভিন্ন কাগজপত্র প্রবেশপত্রের মধ্যে দিতে চান, সেই ক্ষেত্রে ওই ছবিটা যদি সুন্দর না আসে, দেখতে খারাপ দেখা যায়, তাহলে জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক হয় এবং দেখতে অনেক বিশ্রী হয়। তাহলে এই কথার দ্বারা আমরা ধরে নিচ্ছি দুইটি কাজ করতে হবে। 1 নম্বর, ছবিকে রিসাইজ করতে হবে, সাজাতে হবে। 2 নম্বর হচ্ছে ছবি এন্ট্রি দিতে হবে। তাহলে চলুন কিভাবে সঠিক নিয়মে ছবিকে আমরা রিসাইজ করব সহজ করে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। আমরা ছবিকে রিসাইজ এবং সুন্দর করে সাজাইতে হলে 5টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, মানে 5টা বিষয়ের গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হচ্ছে পিছনে লাইটের আলো না রাখা। মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি কলামে 2টি ছবি রেখেছি, একটি হলো বেঠিক, আরেকটি হলো সঠিক। মানে এখানে দেখা যাচ্ছে যে যে ছবিটি আছে, এই ছবিটির পিছন থেকে কোনো লাইট মারা হয়েছে, যার কারণে সামনের দিক থেকে আলোটা দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে। অর্থাৎ যদি সামনের দিক থেকে লাইটিংটা করা হতো, তাহলে চোখের মধ্যে এবং মাথার মধ্যে আলোটা পড়তো এবং এটা ক্লিয়ার আসতো। আমরা ডান পাশে যে ক্লিয়ার ছবিটা দেখতে পাচ্ছি। অতএব ছবি ওঠানোর সময় সামনের দিক থেকে লাইটিংটা অত্যন্ত ক্লিয়ারভাবে দিতে হবে, পিছনের জন্য কোনো লাইট না থাকে। 2 নম্বর হচ্ছে পিছনে যে কোনো এক কালার রাখতে হবে। আমরা অনেক সময় কী করি, পিছনে গাছ, টাইলস, বিভিন্ন কালারের টাইলস অথবা বাঁশের জার, মানে ক্ষেত খামার, এই ধরনের বিভিন্ন ধরনের মাল্টি কালার সামনে রেখে ছবি ওঠানোর চেষ্টা করি। আসলে এটা করলে 1 নম্বর তো বিশ্রী হচ্ছেই, 2 নম্বর যদি আমরা এই ছবিটাকে কখনো যদি ক্রপ করে বা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তখন কিন্তু এই কাজটা করা যায় না, অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে একদম ক্লিয়ারলি পিছনে একটা এক কালারের ছবি, সাদা হইতে পারে, ব্লু হইতে পারে, লাল, যে কোনো এক কালারের ছবি আমরা পিছনে দিতে পারি। তো অনেক সময় দেখা যায় ওয়াল আছে, আমাদের ভালো কিছু ওয়াল থাকে যেগুলো এক কালার থাকে, সেই ওয়ালের মধ্যে দ্বারাই কিন্তু ছবি উঠাইতে পারি আমরা। ছোটো ছোটো হালকা পাতলা কিছু দাগ থাকলে এটা কোনো প্রবলেম হয় না, হ্যাঁ, একদম ক্লিয়ার থাকলেই মানে যথেষ্ট। 3 নম্বর হচ্ছে পিছনে যেন ছায়া না আসে। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে এই ছবিটার সামনের দিকে যে লাইটটা করা হয়েছে, ওই লাইটের আলোটা পিছনের ওয়ালের মধ্যে দেখা যাচ্ছে। এই যে সমস্যাটা, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটি সমস্যা, এটা অত্যন্ত খারাপ লাগে, এইটা কাজটা করা যাবে না। অর্থাৎ এই জায়গার মধ্যে যদি আপনি একটা টেকনিক খাটান, সেটা হচ্ছে ওয়ালের পাশে লোকটাকে দাঁড়া করান, তাহলে কিন্তু এই ছায়াটা আর আসবে না। আমরা কি করি, ওয়াল থেকে একটু সামনের দিকে দাঁড় করিয়ে আমরা কি করি, একটা লাইটিং করি, তখন ওই ছায়াটা গিয়া ওয়ালের মধ্যে পড়ে। আর যদি তাকে ওয়ালের সাথে চাপাইয়া দাঁড়া করানো হয়, তাহলে কিন্তু ওই ছায়াটা দেখা যাবে না, ছায়াটা পিছনে চলে যাবে। 4 নম্বর হচ্ছে আমরা অনেক সময় কী করি, একদম নাভি পর্যন্ত, যেমন উপরে অনেকটি ইমেজ আছে, যেরকম একদম মাথার থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত, অনেক সময় হাঁটু পর্যন্ত আমরা উঠাই। এই ছবিগুলো উঠানো যাবে না, বুক পর্যন্ত উঠানো যাবে না। কেননা এই ছবিগুলো কিন্তু আপনি কোনো পাসপোর্ট সাইজের প্রিন্টিংয়ে ব্যবহার করছেন না, বা কোথাও পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে না। এটা শুধুমাত্র সফটওয়্যারের মধ্যে ব্যবহার করবেন, এবং এই ছবিটা যখন আইডি কার্ডের মধ্যে দেওয়া হবে, তখন কিন্তু এই ছবিটা অত্যন্ত ছোটো হয়ে যাবে, তার চেহারাই বোঝা যাবে না। যেমন আপনারা এখানে 2টি কার্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন, যে একটি আইডি কার্ড কিন্তু ছোটো, বেশি একটা বড় করা যায় না। আর ওই কার্ডের মধ্যে আপনি যদি এরকম তার পুরোটা শরীর বা বডি আপনি নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে মাথাটা কিন্তু তার বোঝা যাচ্ছে না, অনেক ছোটো দেখা যাচ্ছে। আর প্রিন্ট করলে তখন আরও খারাপ দেখা যায়। কম্পিউটারে অবশ্যই একটু আলো বা ক্লিয়ার দেখা যায়, কিন্তু প্রিন্ট করলে আরও খারাপ চলে আসে। আর ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমরা শুধু মাথাটা নিয়ে আসি, একদম ক্লিয়ারলি কিন্তু এই কার্ডটা
চেহারাটা এবং ক্লিয়ার স্পষ্ট এটা বোঝা যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা কি করব, ছাত্রদের বা স্টুডেন্টের সারা শরীর না এনে শুধুমাত্র মাথাটা বা চেহারাটা আমরা রিসার্চ করে নিয়ে আসব। 5 নম্বর বিষয় হচ্ছে যে আমরা ছবিটা যে তৈরি করব সেই ছবিটা কতটুকু সাইজ হবে, মানে লম্বা কতটুকু হবে আর পাশে কতটুকু হবে। উভয় সাইড এক সমান হবে। 144x144 পিক্সেল আমরা সবসময় ব্যবহার করে থাকি, এটাই একটা পারফেক্ট সাইজ। আপনারা যদি 144x144 পিক্সেল ব্যবহার করেন, এটা দিয়েই সুন্দর করে কাজটা করতে পারবেন। এই ছবি উঠানোর পর সাইজ করতে গিয়ে আপনারা অনেক হিমশিম খান, অনেকে বই পান যে এতগুলো ছবি আমরা সাইজ করলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা আপনাদেরকে একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি এই পদ্ধতিটা দেখেন, অত্যন্ত সহজে আপনি এই ছবির সাইজগুলো করে নিতে পারবেন। আমরা বলেছিলাম যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি এক কালার দিতে পারেন, মানে একটা ওয়ালের এক কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ছবিটা উঠাইতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র সাইজ করতে হবে। আর সাইজ করতে হলে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, প্রয়োজনে আমি আমার এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে লাইটশট। এই লাইটশট সফটওয়্যারটির উপর ক্লিক করে বা আপনি প্রিন্ট স্ক্রিন যে একটা আছে শট আছে, স্ক্রিনশট আছে, ওই স্ক্রিনশটের মাধ্যমে আপনি ক্লিক করে সাইজ করে নিতে পারেন। এটা আইডিয়া করে এরকমভাবে ক্লিক করে টান দিয়ে উপরে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন যে আপনি সাইজ করে একটা সমান হারে নেবেন। 144 নিতে হবে, বিষয়টা এরকম না, জাস্ট আপনি চারিদিক দিয়ে সেটা সমান হারে ছবিটা কী করবেন, রিসাইজ করবেন। যেমন আমি এখানে রিসাইজ করে ফেলেছি, হালকা পাতলা 1 2 3 একটু এদিক সেদিক হইতে পারে, এটা কোনো প্রবলেম নাই, বাট আপনি কিন্তু খুব সহজে। এখন আমি কি করব, এই যে চিহ্নটা আছে সেভে ক্লিক করব। আমি কিন্তু এখন কোন ডিরেক্টরিতে সেভ করব, আমি এটা সেভ করে রেখে দিতে পারবো। যেমন আমি যদি ডেস্কটপে সেভ করি, এটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেল। আমরা এই ডেস্কটপের যে ফোল্ডার আছে এখানে গিয়ে দেখতে পাচ্ছি এই যে ছবিটা সেভ হয়ে গেছে। তাহলে এই ছবিকে সাইজ করার জন্য বা ক্রপ করার জন্য কিন্তু আপনি বেশি একটা মেহনত করা লাগবে না, খুব সহজে আপনি এই ছবিকে রিসাইজ করতে পারেন। তবে একটা বিষয় আমি রেখে দিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, যে আপনি চিন্তা করলেন যে না আমি ব্যাকগ্রাউন্ডটা একটা এই কালার দিয়েছি, আমি অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই, তাহলে আপনি অনলাইনে অনেক ধরনের সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তাহলে চলুন আমরা দেখে আসি যে অনলাইনে কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন। তাহলে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে গিয়ে আমরা লিখব রিমুভ বিজি। আমরা যখন এন্টার দেব তখনই কিন্তু আমাদের রিমুভ বিজি নামে যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, সেখান থেকে আমরা যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেখানে সেই ইমেজটাকে নির্বাচন করে আমরা ওপেন দিব। এখন দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, তাহলে এখান থেকে কালার, এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এই পাশে কালার আছে, কালার আপনি দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। আমি যে কোনো কালার নির্বাচন করব, সেই কালার কি হয়ে যাবে, কালারে রূপান্তর হয়ে যাবে। সর্বশেষ আমি এখান থেকে ডাউনলোড করব, বাস আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো। এতক্ষণ আমরা দেখেছি যে কিভাবে ছবিকে সাইজ করতে হয়, সুন্দর করতে হয়, সাজাইতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এভরিথিং সব কিছু দেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে ছবি কিভাবে সফটওয়্যারে এন্ট্রি দেব। ছবি 3 ভাবে এন্ট্রি করা যায়। 1 নম্বর হচ্ছে প্রোফাইল তৈরি করার সময় সরাসরি এন্ট্রি দেওয়া। আমরা যখন কোনো শিক্ষার্থীর প্রোফাইল তৈরি করি, এখানে অর্থাৎ বাম দিকের সাধারণ তথ্যের নতুন ব্যবহারকারী হিসেবে আমরা কোনো একটা শিক্ষার্থীর যখন তথ্যগুলো দিয়ে সেভ দেই, তখন এই শিক্ষার্থীর ইনফরমেশনটা রেকর্ড হিসাবে কিন্তু প্রথমে চলে আসার সাথে সাথে এই শিক্ষার্থীর কলামের উপরে রাইট বাটন ক্লিক করলে আমরা একটা লিস্ট পাবো, সেখানে অ্যাড ইমেজ নামে একটি অপশন পাবো, সেখানে ক্লিক করলেই আমাদের ইমেজের যে অপশনটা চলে আসতেছে। অর্থাৎ 1112 নাম্বার যে শিক্ষার্থীর কোড আছে, আইডি আছে,
এই শিক্ষার্থীর ছবি এন্ট্রি দেব। তখন এই ব্রাউজতে ক্লিক করে আমরা সেখান থেকে যেখানে আমরা শিক্ষার্থীর ছবিগুলো রেখেছিলাম সেখানে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। তখনই কিন্তু আমাদের শিক্ষার্থীর ছবিটা এখানে চলে আসছে। আমরা সেভ বাটনে ক্লিক করব, তাহলে ছবিটা কি হয়ে যাবে, এন্ট্রি হয়ে যাবে। অর্থাৎ এই নুমান নামে যে লোকটি আছে এই লোকটির ছবি কি হয়ে যাবে, আমার এখানে এন্ট্রি হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি তার ছবি অলরেডি এন্ট্রি হয়ে গিয়েছে এবং এভাবে আমরা চেক করতে পারবো। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এত কিছু না করে সরাসরি এই জায়গার মধ্যে ছবিটা দিলেও ভালো ছিল। আসলে এইগুলো আমরা অনেক চিন্তা ফিকির করে ইউজারের সহজের জন্য কিন্তু আমরা এই কাজগুলো করেছি। কেননা মাদ্রাসার মধ্যে যখন ভর্তি আরম্ভ হয় তখন অনেক চাপ থাকে, ওই ছবিকে কালেক্ট করা, স্ক্যান করা এবং সাইজ করে এত সময় দিয়ে এটা কিন্তু প্রবেশ করার সময় থাকে না। এই জন্য আমরা কি করেছি, শুধু ইনফরমেশন ঢুকানোর পরে কেউ যদি চায় যে তার ছবিটা রেডি আছে তাহলে সে এখান থেকে রাইট ক্লিক করে ছবিগুলো এন্ট্রি করলো, আর যদি কেউ না চায় তাহলে সে ওই ছবি নিয়ে আর ঝামেলা করলো না। 2 নম্বর হচ্ছে পরবর্তীতে ক্লাস বা শ্রেণী ভিত্তিক এন্ট্রি দেওয়া। অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম শিক্ষার্থীর সকল তথ্যগুলো এন্ট্রি দিয়ে দিলাম। ওই শিক্ষার্থীগুলোকে ক্লাস বাই ক্লাস আমরা ভর্তি করাই ফেললাম। যেমন এখানে তাকমিল জামাতের এই ছাত্রগুলোকে আমরা ভর্তি করাই ফেললাম, তারপরে নুরানি জামাতের শিক্ষার্থীগুলোকে ওই শিক্ষাবর্ষে ভর্তি করাই ফেললাম। তারপর আমরা কি করব, প্রত্যেকটি ক্লাসের শিক্ষার্থীকে আমরা ক্লাসে গিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেক ক্লাসের আলাদা করে ছবি উঠাই ফেলবো এবং ক্লাস বাই ক্লাস আমরা কি করব, একটা ফোল্ডার বানিয়ে নিব। যেমন তাকমিল, এখানে নুরানি, আমরা 2টা ফোল্ডার বানাইলাম। এখানে তাকমিলের যত শিক্ষার্থীগুলো আছে সবগুলোর ছবি একসাথে রেখে আমরা সাইজ করব এবং ওই শিক্ষার্থীর যেই দাখলা নাম্বার বা কোড নাম্বার বা আইডি নাম্বার যাই বলে না কেন, এইগুলো আমরা নিচে রিনেম করে বসাই দেব। উপরে ক্লিক করলে অথবা রাইট ক্লিক করে যদি আপনারা রিনেম করতে চান, রিনেম করে তাদের কোড নাম্বার করে বসায় রাখবেন, তাহলে এই ছবিগুলো এন্ট্রি দিতে অত্যন্ত সহজ হবে। চলুন আমরা দেখে আসি ছবিগুলো ক্লাস বাই ক্লাস কীভাবে সহজে এন্ট্রি দিতে হয়। সফটওয়্যারের বাম দিকে সাধারণ তথ্য নামে একটি মেনু দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা ব্যবহারকারীর ছবি নামে যে অপশনটি আছে সেখানেতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওই যে ইমেজ, ইউজারের ইমেজ নামে একটি ডায়ালগ বক্স আসলো। সেখান থেকে আমরা বাম পাশে এই শিক্ষার্থী নামের বাম পাশের এই যে ড্রপডাউন আছে সেখান থেকে আমরা শিক্ষার্থী নির্বাচন করব। সেখান থেকে শিক্ষাবর্ষ নির্বাচন করব এবং সেখান থেকে আমরা যে ক্লাস আছে তাকমিল, এই তাকমিল ক্লাসে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি স্টুডেন্ট রয়েছে, আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সেই স্টুডেন্টগুলোর ছবি অলরেডি এন্ট্রি হয়ে গিয়েছে, যার কারণে এই পাশে নাই। মানে যেগুলোর ছবি এন্ট্রি হবে সেগুলো এখানে চলে আসবে। তো আমরা এখন কি করব, এই 3 জনের ছবি আমরা এন্ট্রি করব। যেই শিক্ষার্থীর ছবি এন্ট্রি দিব সেই শিক্ষার্থীর নামের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে অলরেডি আমরা এখানে কিন্তু ওই শিক্ষার্থীর ততটা আপ হলো। এখন আমরা ব্রাউজে ক্লিক করব এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে যেখানে আমরা ছবিটা রেখেছি সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে ছবি দেখা যাচ্ছে, আমরা সরাসরি এখানে নাম্বারও দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে ছেলেটিকে নির্বাচন করেছি মানে 1109 নম্বর কোড এখানে কিন্তু আছে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যদি এর হাজার হাজার ছবি থাকে, অনেক ছবি থাকে, তাহলে এভাবে খুঁজে কীভাবে বের করবেন। আসলে এভাবে খুঁজে বের না করে এখানে ওই দাখলা নাম্বার টাইপ করলে কিন্তু এখানে লিস্ট আকার দেখা যাবে। এখানে ক্লিক করলেই বাস হয়ে গেল, ওপেন দিলেই আমাদের ছবিটা চলে আসলো। এভাবে আমরা সেভ দিলাম, আবার ক্লিক করলাম ব্রাউজ, তারপরে এখানে আমরা শুধু টাইপ করব 11, ছবিটা আছে, পাওয়া গেছে। এখন ওপেন, সেভ, ক্লিক, ব্রাউজ, তারপর 1102, সেভ। খুবই সহজ। তারপরে আমরা 2 নম্বর ক্লাস যেটা নুরানি, এখানে ক্লিক করলাম। সেখান থেকে আমরা এর উপরে ক্লিক করলাম, ব্রাউজ করলাম এবং ওই যে নুরানি ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমরা টাইপ করব। এইভাবে খুব সহজে আমরা ছবিগুলো কিন্তু এন্ট্রি দিয়ে দিলাম। যদি আমাদের কোনো পুরাতন ছবি দেখতে চাই তাহলে এখানে নির্বাচন করে
এভাবে আমরা আইডি দিয়ে এন্টার দিলেই কিন্তু আমাদের ছবিগুলো চলে আসবে। 3 নম্বর হচ্ছে লাইভ ওয়েব ক্যামেরার মাধ্যমে এন্ট্রি দেওয়া। মানে আমরা যদি চাই যে সরাসরি লাইভ, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সময় আমরা সরাসরি কম্পিউটার দাঁড় করিয়ে যদি ছবি এন্ট্রি দিতে চাই, তাহলে আমরা সেই কাজটা করতে পারবো। ওই কাজটা করতে হলে আপনাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ওয়েব ক্যামেরা লাগাতে হবে। মানে কম্পিউটার ইউএসবির সাথে একটা ওয়েব ক্যামেরা লাগাইতে হবে। তাহলে চলুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। কম্পিউটারের সাথে আপনার ক্যামেরাটি যুক্ত করে লাইভ ক্যামেরা চালু করুন, এই বাটনের উপরে ক্লিক করতে হবে। এই বাটনের উপরে ক্লিক করলে আমরা এই মেসেজটা অনেকেই পেতে পারি। যদি এই মেসেজটা আমরা পাই তাহলে এর সমাধান আমরা কিভাবে করব। মানে এই যে ড্রাইভারটা আছে বা আমাদের যে এই সফটওয়্যারের যে ডিভিএল ফাইলটা আছে, এই ফাইলটা সে পাচ্ছে না, যার কারণে এই মেসেজটা দিচ্ছে। এবং এটিকে আপনি এখন ক্লোজ করতে গেলে অনেক সমস্যা, আপনি ক্লোজও করতে পারবেন না। আপনি যখন যতবার বন্ধ করতে যাবেন তখন কিন্তু এই মেসেজটা আসবে। আপনি কন্টিনিউ দিলে এরকম থাকবে, এরকম ক্লোজ করতে গেলে এই মেসেজটা আসবে, কন্টিনিউ দিলে এরকম থাকবে। অর্থাৎ আপনি এইটাকে কিন্তু বন্ধ করতেও পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কুইট করতে হবে, এবং কুইট করলে আপনাকে বলবে যে আপনি কি সফটওয়্যারটাকে বন্ধ করতে চান। আপনি ইয়েস করবেন, তখন কিন্তু সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে ফুল। তো এই সফটওয়্যারটির সাথে দুটি ফাইল থাকবে। দুটি ফাইলকে আপনি এই সফটওয়্যারটি যেখানে থাকবে, যে ডিরেক্টরিতে থাকবে সেখানেই রাখতে হবে। যেমন আমরা এই যে ফাইলটা আছে, ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার মধ্যে যখন আমরা ঢুকবো তখন কিন্তু এই সফটওয়্যারের পাশাপাশি আমার এই দুইটা ফাইল দেখতে পাচ্ছি। এই দুইটা ফাইল এই সফটওয়্যার পাশাপাশি রাখতে হবে। এখন আমি যেখানেই থাকুক না কেন এর পাশাপাশি বলতে এই ডিরেক্টরিতে রাখলেই হবে। যেমন আমি যদি এই দুইটা ফাইলকে কপি করে আমি এখন এই ডেস্কটপের যে কোনো জায়গাতে রাখি, একটা এখানে আসছে, এখানে আসছে, তখন কিন্তু আমার এই প্রবলেমটা হবে না। কেননা এই সফটওয়্যারটা যে ডিরেক্টরিতে আছে, যেই জায়গাতে আছে, যে লোকেশনে আছে, এই ফাইলগুলো কিন্তু সেই লোকেশনে আছে। তার মানে তার পাশাপাশি একই লোকেশনের মধ্যে আছে। তো আমরা এখন যদি ঢুকি তাহলে আর এই মেসেজটা ইনশাল্লাহ আর সমস্যা হবে না। দেখুন এখন আমরা বন্ধ করতেছি, আর কোনো মেসেজ আসে না। এখন আমরা ক্যামেরা যদি চালু করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরা চালুর অপশন, আমার ক্যামেরার নাম চলে আসছে। এখন আমরা যখন এই ক্যামেরা চালু করলাম তখন কিন্তু সরাসরি আমাদের লাইভ ক্যামেরা সরাসরি চলে আসছে। এখন এই ক্যামেরার দিকে সঠিকভাবে চেহারা রেখে আমরা এই ছবিটাকে যদি ক্যাপচার করতে চাই তাহলে এখানে ক্লিক করবে। আবার যদি ধরেন এরকম আমি নাড়াচ্ছি, এখানে ক্লিক করলাম, এটা আসলো, এখানে ক্লিক করলাম, এটা আসলো, এখানে মানে এখান থেকে ক্যাপচার করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা যে কাজটা করব, ওই শিক্ষার্থীর যে আইডি আছে সে আইডিতে, যে কোনো একটা শিক্ষার্থীর আইডিতে ঢুকে আমরা এরকম ক্যাপচার করে সেভ দিলে কিন্তু আমাদের সফটওয়্যারটা সেভ হয়ে গেছে ছবিটা। আশা করি ছবি এন্ট্রির বিষয়ে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন এবং সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এই ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমার মনে হয় না ছবি এন্ট্রি করতে আর কোনো সমস্যা থাকবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনারা আমাদের হেল্পলাইনে এবং আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়ার ইনশাআল্লাহ।